মা নামটা মনে হয় শুধু কষ্ট করার জন্যই। আমার মা হোক বা আপনার মা হোক, যার মাই হোক, দেখবেন সব কষ্ট যেন তাদের ঘাড়ে যেয়েই পড়ে। কষ্টগুলো বা কাজের চাপ বা বলি কাজের প্রেশার যেটাই হোক না কেন, তাদের ঘাড়ে না নিলে যেন তাদের শান্তিই হয় না। ছোটবেলা থেকেই দেখছি আর এখনও দেখছি, ফোনেও শুনেছি, যখন কথা বলতাম মা সেই 5টার সময় ঘুম থেকে ওঠে, ঘুম থেকে উঠেই আব্বুর জন্য রান্নাবান্না শুরু করে দেয়। আমার আব্বু যেহেতু একজন টিচার, তো প্রতিদিন তাকে বের হতে হয় স্কুলের উদ্দেশ্যে, রান্নাবান্না করতে হয়, এরপরে টিফিন দিয়ে দিতে হয়। এগুলো নিয়ে মাকে ভোরবেলাটা একটু চাপের মধ্যেই পড়তে হয়। আর এখন যেহেতু এই চলতেছে, আব্বুর ট্রেনিং চলতেছে, তো প্রতিদিন 8টার মধ্যে বের হয় আর সন্ধেবেলা আসে। তো মা বাইরের আলো ফোটার আগেই ঘরের মধ্যে সব রান্নাবান্না করে মোটামুটি আব্বুকে খাইয়ে বের করে দেয়। আর এখন আমরা এসেছি, আমার ভাবিও এসেছে, তো এর জন্য আমাদের জন্য আবার পরবর্তীতে রান্না করতে হয়। আর এই তো আমাদের জন্য আবার রুটি, ডিম, পরোটা এগুলোই বানিয়েছে। আর দেখা যায় কি, সকালের নাস্তাটা সবসময়ই মা ঘরে তৈরি করে আর পরবর্তীতে আমাদের যে খাবারগুলো থাকে সেগুলো আলাদা করে আবার তৈরি করতে হয়। এই যে ছোট বাবু, এর জন্য ভাত, আমাদের জন্য রুটি, মাংস, পরোটা, মানে যে যেটা পছন্দ করে। ছোটবেলায় ভাবতাম কি করে মা এত পারে, আর এখন যখন মায়ের জায়গায় নিজে পৌঁছেছি তখন দেখি না, আসলে আপনা আপনি হয়ে যায়। দায়িত্ব কাঁধে আসলে কি করে কি হয়ে যায় নিজেও বুঝতে পারি না। সকালের খাবার দাবার তো সবাই খেয়েছি, আব্বু চলে গিয়েছে আর ভাইয়ের মেয়েটাকেও খাইয়ে দিয়েছে। ছোট মানুষ খাবার নিয়ে খুবই বিরক্ত করে, তো ও ওরকম আর খেতে চায় না, ওকে সময় নিয়ে ঘুরে ঘুরে খাওয়াতে হয়। তো এই যে আমরা তো খেয়েছি, তার খাবার এখনও শেষ হয়নি, চলতেছে। এর মধ্যে আব্বুর গাছের কলা পেকে গেছে একদম এক ছড়ি, সেটা নিয়ে বসে গিয়েছি মা ছেলে কিছু সময় খেয়ে। বাবাইটা তার মতন সময় পার করছে, সে দেখলাম টেবিলে বসে একটু আঁকাঝোঁকা করতেছে, আবার কখনো কখনো দেখি নতুন বই পেয়ে পড়াশোনাও করে। আর আমরা চলে এসেছি, যেহেতু আমি ভোর থেকে ভিডিওটি অন করেছি, এই যে এখন মুরগি ছাড়বে। মুরগিগুলো সকালের নাস্তা খাবার দাবারের পরে প্রায় 10টা-11টার দিকেই কিন্তু ছাড়া হয় শীতের বেলা, যার জন্য তো মারও দেখলাম যে হালকা পাতলা 2-1টা মুরগি হয়েছে। আমিও ভাবলাম আপনাদের সঙ্গে ছোট্ট করে একটু ভিডিও নিয়ে নেই। মার খোপ থেকে যেই মুরগিটা বের হতে দেখলেন, ওইটাই কিন্তু মানে ওই মোরগটাই কিন্তু মাঝে মধ্যে ডাকে, আর সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনারা শুনতে পান, বেশ ভালোই লাগে, তাই না? আর এই যে আমার ভাইয়ের মেয়ে, ওকে তো আমি পরি বলে ডাকি, তো পরি মাম্মামটা সে তার মায়ের সঙ্গে একটু ঘুরতে যাচ্ছে, মানে মুরগি ছাড়বে, কিন্তু সে ভয় পায়, যার জন্য তার মাই তাকে হেল্প করেছে। জ্বালা, প্রেশার, যন্ত্রণা যেটাই বলেন না কেন, এটা মনে হয় একমাত্র নিজের মাকেই দেওয়া যায়, আর কাউকে দেওয়া যায় না। আমি সবসময় ছোটোবেলা থেকে একটু রান্নাবান্নার প্রতি ঝোঁক বেশি, যার জন্য ছোটোবেলা থেকেই মাকে একটু বিরক্ত করি চুলা চুলা করে, সেটা আমার এখন পর্যন্তই রয়ে গেছে। আমি বাসা থেকে শুধু ফোনে বলি, মা এরকম চুলা বানাও, ওরকম চুলা বানাও, আর আমার কথা মতন মা ছোট চুলাও মার 2টা বানানো আছে। আবার বাহিরে রান্নাঘর লাগে না, মানে রান্না করা লাগে না, একা মানুষ থাকে বাড়িতে, রান্নাঘর কিন্তু আলাদা আছে। তারপরও আমি ফোনে বলেছি, মা আমার জন্য এই যে একটা চুলা বানিয়েছে, চুলাটা যেহেতু নতুন এখনও জাল দেওয়া হয়নি, তাই ভাবলাম যে এখন একটু জাল জ্বালিয়ে চুলাটা চালু করি। এত পরিমাণে চুলা ভেজা যে চুলাটা জ্বলতেই চাচ্ছে না, আর আমি তো পারি না, আমি তো চেষ্টা করে যাচ্ছি। আসলে সবাই সবার মতন কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত। তো দেখা যায় ছোট বাবুও রয়েছে এখানে, মানে ভাইয়ের মেয়ে, ওকেও দেখছি, আবার চুলাটাও জ্বালাচ্ছি, মাও আছে, সবাই কিন্তু কিছু না কিছু নিয়ে ব্যস্ত। আর এই যে মা বলল যে নতুন চুলা যখন জ্বালাচ্ছ তখন এটার মধ্যে আমি হলুদ সিদ্ধ করব। তো প্রথমেই যখন হলুদ সিদ্ধ হবে পাতিলটা দিয়ে দিয়েছি, কিন্তু পাতিলটা রাখার পরে আরও যেন জ্বলতে চাচ্ছিল না। তো পরবর্তীতে ভাবলাম এটা নামিয়ে জাল ভালো করে জ্বলিয়ে তারপরে পাতিলটা দেই, কিন্তু তার আর দরকার হয়নি। দেখলাম যে না, সুন্দরভাবে জ্বলে গেছে। আর চুলাটা বানানো বৃষ্টির অনেক আগে, তাই বৃষ্টির পানিতে চুলাটা একদম ভর্তি হয়ে গিয়েছিল, যার জন্য শুকাতে অনেকটা সময় লাগবে। তো যাই হোক, মোটামুটি কোনো রকমে জাল নিভু জ্বলতেছে এরকমের উপরে আছে। আর এই যে হলুদ সিদ্ধ করবে, আমরা যে হলুদটা বাজার থেকে কিনে থাকি গুঁড়া হলুদ, সেই হলুদ কিন্তু এভাবে অল্প পানিতে ভালো করে সিদ্ধ করে রোদে শুকিয়ে তারপরে মেশিনে গুঁড়ো করে
যারা তো আছেন অনেকে যে বাড়িতে এরকম প্রসেসিং করে ভাঙিয়ে নেন, আর আমাদেরও বেশিরভাগ সময় কিনেই ভাঙাতে হয়। এখন আর আগের মতন, আগে অনেক হলুদ হতো, এখন আর সেভাবে লাগানো হয় না। তো কোনো আর কি জমিতে অন্য ফসলের পাশাপাশি এতটুকু হয়েছিল যেটা মা এই যে জাল করে নিচ্ছে। আর ভাইয়ের মেয়ে সে ডিম খাবে, তার জন্য হচ্ছে ডিম সিদ্ধ দেওয়া হয়েছে। আলাদা করে আর ডিম সিদ্ধ করা হবে কি, অনেকেই আছেন যারা হচ্ছে ধান সিদ্ধ করার সময় ধানের মধ্যেও ডিম সিদ্ধ করেন, আর মাকে দেখলাম সে হলুদের মধ্যেই ডিম সিদ্ধ দিয়েছে। ছোট বাচ্চা থাকলে এক একটা প্রবলেম এক একটার পরে একটা হচ্ছে ফেস করতে হয়। এই চুলাটাতে জাল করতে যেয়ে কতগুলো প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে। ভাইয়ের মেয়ের হাতে একবার ব্যথা পেয়েছে, তো তাকে থামানোরই প্রচেষ্টা চলছে।